ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেসিক্যাল। আজকে আমি চলছি তোমাদের সামনে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে হাউ টু চেকমেট ইন ওয়ান বাই কুইন। কুইন দ্বারা কি করে অ্যাকচুয়ালি চেকমেট বা কিস্তিমাত করা যাবে, এটা হচ্ছে চেস শেখার জন্য বা দাবা শেখার জন্য খুব বেসিক একটা নিয়ম, খুব দরকারি একটা নিয়ম। আমরা ইতিমধ্যেই আমাদের যে চেস ফর বিগিনার্স বেঙ্গলি ইন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো যে পড়েছি, তো তার মধ্যে আমরা কি কি ডিসকাস করেছি, যেমন ধরো চেস বোর্ড কি, কতগুলো স্কোয়ার থাকে, কিং সাইড কুইন সাইড কি, কটা পিস আছে, তারপরে আমরা করেছি কটা পয়েন্টস পয়েন্টস আছে, পিসের পয়েন্টস গুলো কি কি, পিসের মুভমেন্টস কি কি, এবং চেক কি। তো এখন আমরা চলে এসেছি চেকমেট নিয়ে। আমরা চেকমেট নিয়ে একটা পজিশন অবশ্য করেছিলাম এর আগে, বাট আজকে আমরা পুরোপুরি ভাবে কুইন দ্বারা চেকমেটের অনেকগুলি পজিশন দেখব, এবং আমরা এটা বুঝবো যে কি করে খুব দ্রুততার সাথে আমরা কিন্তু চেকমেট বার করতে পারি। তো বন্ধুরা, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো, বিশেষ করে চেস ফর বিগিনার্স ইন বেঙ্গলি এই ভিডিওর সিরিজ, এই প্লে লিস্টের সিরিজ যদি তোমরা না দেখে থাকো, তাহলে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো আগে তোমরা ওইগুলো দেখে নাও। আর যদি তোমরা জেনে থাকো তাহলে তো কোনো ব্যাপার নেই। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে সেই একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে। তো আমাদের সামনে একটা পজিশন রয়েছে যেখানে আমরা দেখছি আমাদের কাছে কিং আছে, অবশ্য কিং দুজনের কাছেই থাকে, এবং আমাদের কাছে একটি কুইন আছে। বন্ধুরা, একটা কুইন দিয়ে কিন্তু চেকমেট করা সম্ভবপর, দুটো রুক দিয়ে চেকমেট করা সম্ভবপর, একটা রুক দিয়েও চেকমেট করা সম্ভবপর, দুটো বিশপ দিয়ে চেকমেট করা সম্ভবপর, কিন্তু দুটো নাইট দিয়ে কখনোই চেকমেট করা সম্ভব নয়। হ্যাঁ, এবার অপোনেন্ট যদি নিজে থেকে ভুলভাল খেলে তখন চেকমেট করা যায়, বা যদি অপোনেন্টের একটা পণ থাকে সেক্ষেত্রেও চেকমেট করা যেতে পারে, কিন্তু শুধুমাত্র দুটো নাইটে কিন্তু চেকমেট করা যায় না। আমরা এই বিষয় নিয়ে আসবো ধীরে ধীরে, এগুলো অনেক একটু টাফ বিষয়, বিশেষ করে দুটো বিশপ বা, ও, একটা কথা বলতে ভুলে গেছি, নাইট বিশপ দিয়েও কিন্তু চেকমেট করা যায়, সেটাও কিন্তু খুব টাফ হাই লেভেলের বিষয়। অনেক সময় অনেক বড় বড় প্লেয়াররাও কিন্তু সেটা চেকমেট করতে সম্ভব হয় না, সেখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করতে হয়, যদিও এগুলো টপিক অফ ডিসকাশন নয়। যাই হোক, তো আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হাউ টু চেকমেট ইন ওয়ান মুভ। তো বন্ধুরা দেখো, চেকমেট করতে গেলে আগে বুঝতে হবে চেক কি। যখনই আমরা চেক দিই, আমাদেরকে ভাবতে হবে যে অপোনেন্টের কাছে বা বিপক্ষের কাছে কি তিনটে উপায় রয়েছে চেক থেকে বেরোনোর। হোয়াট আর দ্য ওয়েজ, হোয়াট আর দ্য 3 ওয়েজ অফ গেটিং আউট অফ চেক? প্রথমত, যে চেক দিচ্ছে তাকে মেরে ফেলো। দ্বিতীয়ত, কিংটাকে সরিয়ে নাও। আর তৃতীয়ত, ব্লক করে দাও। বন্ধুরা, আমি কিন্তু এই প্রত্যেকটাই বললাম কিন্তু সাধারণ চেকের জন্য। বিভিন্ন জায়গায় কিন্তু ডিসকভার চেক হয়ে থাকে বা ডাবল চেক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মুভগুলো নাও হতে পারে। নর্মাল চেকের ক্ষেত্রে আমি বললাম, এবং নর্মাল চেকের ক্ষেত্রে যদি বলি, যখন তোমরা পন দিয়ে চেক দিচ্ছ তখন কিন্তু ব্লক ব্যাপারটা হয় না, যখন তোমরা নাইট দিয়ে চেক দিচ্ছ তখন কিন্তু ব্লক ব্যাপারটা হয় না। বাট ইন জেনারেল আমরা জানি যেটা, যে যখন কোনো চেক পড়ে, নয় আমরা কিং সরাতে পারি, বা যে চেক দিচ্ছে তাকে মেরে দিতে পারি, বা কিছু একটা দিয়ে আমরা কভার আপ করতে পারি। ঠিক যেমনি আমাদের যখন আকাশে বৃষ্টি পড়ে, আমরা যখন রাস্তায় বেরোই, বা হয়তো খুব রোদ হয়েছে, এখন অনেক গরমকাল, তোমরা বুঝতেই পারছো যথেষ্ট রোদ, তখন আমরা কি করি, মাথায় ছাতা দিয়ে ঢাকি না? ঠিক তেমনি চেকটাকেও কিন্তু কভার করা যায়। এই তিনটে উপায় রয়েছে। তাহলে চেক মেট কখন হবে? যখন আমরা অপোনেন্টকে চেক দেব, কিন্তু অপোনেন্টের না তো কিং নিয়ে পালানোর পথ থাকবে, না সে কিছু দিয়ে কভার করতে পারবে বা ব্লক করতে পারবে, আর না সে আমাদের যে পিসটা দিয়ে চেক দিচ্ছে সেটাকে খেতে পারবে। তখন হয়ে যাবে সেটি চেকমেট। ওকে। আচ্ছা, তাহলে এবার চলো আমরা দেখি। আচ্ছা, যে কোনো পজিশনে চেকমেট খোঁজার আগে তোমাকে আগে খুঁজতে হবে কতগুলো চেক রয়েছে। বন্ধুরা, শুরুর দিকে এই বিষয়টা একটু টাইম কনজিউমিং হবে, কিন্তু যখন তোমরা আস্তে আস্তে অনেক কটা পজিশন করবে স্টেপ বাই স্টেপ, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্টেপ বাই স্টেপটা কিন্তু খুব ইজিলি, খুব র্যাপিডলি, খুব কুইকলি হয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। তো কারেন্ট পজিশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কুইনের অনেক কটা চেক আছে। স্কোয়ারের নাম, নোটেশন কিন্তু মুখস্থ করা খুব জরুরি। আমি কিন্তু ফার্স্ট ভিডিওটাই বলেছিলাম নোটেশন কি করে হবে, তবু আরেকবার বলে দিচ্ছি।
যেগুলো লম্বা লম্বা স্ট্রেট লাইন, লম্বা লম্বা স্ট্রেট লাইন গুলোকে বলে ফাইল, আর পাশাপাশি স্ট্রেট লাইনকে বলা হয় র্যাঙ্ক। তো ফর এক্সাম্পল এটা হচ্ছে এ ফাইল, এ ফাইল, বি ফাইল, ওকে, বি ফাইল, সি ফাইল, আর র্যাঙ্ক যদি আমি বলি ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক। সুতরাং যদি এই স্কোয়ারটাকে বলি, প্রথমে বলতে হবে অ্যালফাবেটস এর নাম এ, তারপরে বলতে হবে নাম্বারস A1, A2, A3, A4, ওকে। এইভাবে আমাদের বোর্ডে যে 64টা স্কোয়ার রয়েছে প্রত্যেকটা স্কোয়ারের আলাদা আলাদা নাম আছে। ওকে, চলো এবার চলে আসি আমরা চেক। তো চেক কি করে দেওয়া যাবে? এখানে একটা চেক দেওয়া যাবে। আমরা জানি কুইন কিভাবে মুভ করে, প্লাস সাইনের মতো এবং বিশপের মতো, রুকের মতো সোজাসুজি পাশাপাশি এবং বিশপের মতো কোনাকুনি। তাহলে চেকও সেভাবেই দেবে। তো কুইন এই স্কোয়ারটা যেতে পারে, এই স্কোয়ারটার নাম হচ্ছে H2। আগে স্কোয়ার, আগে অ্যালফাবেটস আগে লেটার বলতে হবে, তারপরে নাম্বারস বলতে হবে। তো H2, যেহেতু তারপরে সোজাসুজি কিংকে চেক করছে, H3, H4, এই তিনটে স্কোয়ারে চেক হচ্ছে। আচ্ছা, আর কোথায় কোথায় চেক হচ্ছে? B8 আর G7, এই দুটো স্কোয়ারে চেক হচ্ছে। আর কোথায় চেক হচ্ছে? G8, ওকে। তো এতগুলো স্কোয়ারে চেক হচ্ছে, এবার চলো আমরা দেখি। তো আমরা যদি কুইন H2 তে চেক দিই, আচ্ছা একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, যে কিং কিং কিন্তু কখনোই পাশাপাশি আসতে পারে না। ন্যূনতম এক ঘরের ডিস্টেন্স থাকবে, সেটা সোজাসুজি হোক, সেটা কোনাকুনি হোক, সেটা পাশাপাশি হোক, উপর নিচে হোক, যেভাবেই হোক। আমি বলতে চাইছি যে দুটো কিং কখনো এই ঘর, এই হোয়াইটের কিং এর এই ঘরের মধ্যে আসতে পারবে না। কারণ হোয়াইটের কিংটা যেহেতু F6 এ রয়েছে, তাহলে এই পাশের যে ঘরগুলোতে আমি নীল দাগ করলাম, এই ঘরে কিন্তু ব্ল্যাক কিং আসতে পারবে না। তো অনুরূপ ভাবে ব্ল্যাক কিন্তু এখানে কিং G7 দিতে পারছে না বন্ধুরা। তাহলে কিং যদি G7 এ না দিতে পারে, তাহলে যেতে পারে কোথায়? কিং G8। হ্যাঁ, ঠিক, কিং যেতে পারে। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে কিং তখনই চেকমেট আমরা বলবো যখন কিং এর পালানোর পথ থাকবে না। বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কিং কিন্তু G8 দিয়ে পালিয়ে যাচ্ছে। এবং এটা বন্ধুরা মনে রাখো যে এটা হচ্ছে মেট ইন ওয়ান, মানে এক মুভেই মেট করতে হবে। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে কুইন H2 হচ্ছে রং মুভ, কুইন H2 হবে না। সিমিলারলি কুইন H3 দিলেও দেখো G7 আসতে পারবে না, কিন্তু G8 এ যেতে পারছে। তাহলে কুইন H3 রং মুভ। সিমিলারলি H4ও যদি আমরা যাই, তখনও কিন্তু G8 এ চলে আসছে। তাহলে আমরা দেখতে পেলাম বন্ধুরা যে যখনই আমরা H2, H3, H4 এই তিনটে জায়গায় চেক দেব, ব্ল্যাক কিন্তু G8 এ পালিয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে জায়গায় আমাদের চেক দিলে হবে না। ওকে, আচ্ছা এবার আমরা দেখি অন্য কোনো চেক। ফর এক্সাম্পল কুইন চেক অন B8, ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কিংটা G8 এ তো যেতে পারছে না, কারণ কুইন আছে। G7 এ অ্যাজ ইউজুয়াল যেতে পারছে না, বিকজ কিং আছে। কিন্তু বন্ধুরা এখন কিন্তু কিংটা H7 এ তো যেতে পারে, তাই না? তাহলে এখানেও কিন্তু চেকমেট রুল অ্যাপ্লাই হচ্ছে না, বিকজ কিং কিন্তু পালিয়ে যাচ্ছে। তাই জন্য কুইন B8 চেকও কিন্তু এখানে ভুল চাল। তাহলে আমরা দেখলাম, আমরা যদি এখানে কুইন B8, সরি, আমরা যদি এখানে কুইন B8 চেক দিই, সেক্ষেত্রে কিন্তু কিং H7 চলে আসছে। ওকে, এবার আমরা দেখবো আর দুটো চেক বাকি আছে, কুইন G8 চেক। ওকে, কুইন G8 চেক যদি আমরা দিই, কিং এখানে যেতে পারছে না, এখানেও যেতে পারছে না। কিন্তু বন্ধুরা এই কুইনটার কোনো সাপোর্ট নেই। তো ব্ল্যাক কিন্তু কুইনটাকে খেয়ে নিতে পারে। আমরা জানি যে যখন চেক পড়ে, নয় ব্ল্যাক, মানে ব্ল্যাক বা হোয়াইট যেই হোক, যে চেক দিচ্ছে তাকে খেতে পারে, বা রাজা নিয়ে পালাতে পারে, বা কিং সরাতে পারে। তো এক্ষেত্রে কিন্তু কিং সরাতে পারছে না, কভার করতেও পারছে না, কিন্তু তোমার খেয়ে নিতে পারছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু খেয়ে নিতে পারছে, তাহলে এই চেকটাও ওখানে হচ্ছে না। তাহলে এতগুলো চেক যেহেতু হলো না, তাহলে একটাই চেক বাকি আছে, কুইন G7 চেক। এবং এখানে কিন্তু দেখো কিং এখানেও যেতে পারছে না, এখানেও যেতে পারছে না, আর কিং এর সাপোর্টের জন্য সাপোর্টও রয়েছে। সুতরাং এখানে ব্ল্যাক কিং কিন্তু চেকমেট হয়ে গেছে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আরেকটা জিনিস একটু মাথায় রাখবে বন্ধুরা, যে তোমরা এইভাবে তো আহ যে প্রথমে দেখতে পারো একটা পজিশনে যে কতগুলো চেক আছে, সেখান থেকে এলিমিনেশন প্রসেস করতে পারো, ঠিক আছে? একটা একটা করে বাদ দিতে পারো, বাদ দিয়ে দিয়ে দেখতে পারো। আর যদি তোমরা লাকি হও, তাহলে প্রথমেই তোমাদের কারেক্ট সলিউশনটাই মাথায় আসবে। আচ্ছা আরেকটা কথা কি, চেষ্টা করবে যতটা সম্ভব
কিং এর কাছায় চেক দেওয়ার, হ্যাঁ, সেক্ষেত্রে চেকমেট হওয়ার চান্সেসটা বেড়ে যায়। যদিও অনেক অনেক রকম পজিশন হয় যেখানে দূরে চেক দিলেও চেকমেট হয়, আমরা আসবো সেই সমস্ত পজিশন নিয়ে আমরা দেখবো। চলো দেখা হচ্ছে নেক্সট পজিশনে। ওকে, এটা হচ্ছে আরেকটি পজিশন, হোয়াইট টু প্লে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে তোমরা কিন্তু ভাবতে পারো, আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা একটু ভাবো, তারপর তোমরা অ্যান্সারটা দেখে নাও। ওকে, তো এই পজিশনেও এটা হোয়াইট টু প্লে। এখানেও আমরা দেখছি অনেকগুলো চেক রয়েছে, H2, H3, H2, H1, কুইন D2, কুইন G5, কুইন C6, সরি, কুইন C6, কুইন G6, কুইন G7। এতগুলো চেক কিন্তু এখানে রয়েছে। চলো আস্তে আস্তে দেখে নি কোন চেকটা কারেক্ট। যেহেতু আমি বলেছি যে কিং এর কাছাকাছি চেক দিতে, তাহলে বলা যেতে পারে কি এই তিনটের মধ্যেই হবে কোনো একটা, কারণ এটা কিং এর কাছাকাছি। বাট তবুও আমরা বাকি চেক গুলোও কিন্তু দেখে নেব। তো যদি আমরা কুইন H1 এ চেক দিই, সেক্ষেত্রে দেখো যেহেতু বলেছি কিং পাশাপাশি বসবে না, তার মানে এই ঘরে কিং যেতে পারবে না, এই ঘরেও যেতে পারবে না। আবার এই দুটো ঘরেও কিন্তু কিং যেতে পারবে না, কারণ কুইন আছে। কিন্তু কিং এখানে G5 দিয়ে যেতে পারে। ওকে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কুইন H1 চেক হবে না। সিমিলারলি কুইন H2, কিং G7, কিং G6 যেতে পারবে না, কিং H5 যেতে পারবে না, বাট কিং G5 যেতে পারে। যদি কুইন H5 এ চেক দিই, সেক্ষেত্রেও সেম, কিং G5 কিন্তু যেতে পারে। তাহলে দেখা গেল এই তিনটে H1, H2, H3 তে যেতে পারছে না। আচ্ছা, যদি এখানে আমরা কুইন D2 চেক দিই, তাহলে কি হবে? তাহলে কিং এই ঘরে, এই ঘরে, এই ঘরে, এই তিনটে ঘরে G5, G6, G7 এ আসতে পারছে না। কিন্তু কিং কিনে যেতে পারে H5 বা H7, এবং যেহেতু এটা অ্যাক্সেল এলিমেন্ট, সেই জন্য কুইন D2 চেকটাও হচ্ছে না। যদি আমরা কুইন C6 এ চেক দিই, তাহলে দেখো ব্ল্যাক কিং G6, G7 এ তো যেতে পারবে না, কিন্তু এটা ছাড়া বাকি তিনটে ঘর G5, H5, H7 তিনটেতেই কিন্তু যেতে পারবে। তাহলে এখানেও কিন্তু অ্যাক্সেলেরেট হচ্ছে না। তাহলে পুরো রইলো এই তিনটে স্কোয়ার। যদি তুমি কুইন G7 এ চেক দাও, তাহলে দেখো কিং H7, কিং G6 যেতে পারছে না। আবার কিং দিয়ে কুইনটাকে খেতেও পারবে না, বিকজ কিং এর সাপোর্ট রয়েছে। কিং G5 ও আসতে পারবে না, বাট কিং H5 এ তো যেতে পারে, তাই না? যেহেতু কিংটা পালিয়ে যাচ্ছে, তাই কুইন G7 চেক হবে না। যদি তুমি কুইনটা G5 এ দাও, সেক্ষেত্রে কিং H7 তো যেতেই পারে। হুম, H5 যেতে পারবে না, জি সিক্স যেতে পারবে না, G7 যেতে পারবে না, কিন্তু H7 যেতে পারে। আর সর্বোপরি কিং ইন্টু কুইন মেরে দিতে পারে। ঠিক আছে, যেহেতু কুইনের কোনো সাপোর্ট নেই, তাই জন্য কুইন G5ও হচ্ছে না। তাহলে একটাই চেক অবশিষ্ট রয়েছে, সেটা হচ্ছে কুইন G6। ইয়েস, কুইন G6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো কিং H7 যেতে পারছে না, H5 এ আসতে পারছে না, G5 যেতে পারছে না, G7 যেতে পারছে না, আর কিং দিয়ে কুইনটাকে মারতেও পারছে না, কারণ কিং এর সাপোর্ট রয়েছে। ওকে, তাহলে এই পজিশনের মধ্যে দেখো কুইন G6 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং যেরকম আমি বলেছিলাম যে এইটা হচ্ছে তোমাদের প্রথমে তোমাদের চেকমেট ভাবতে গেলে ভাবতে হবে যে কিং এর কাছাকাছি কোন তিনটে চেক, তো মানে কাছাকাছি চেকের মধ্যে চেকমেট হওয়ার চান্সেস থাকে। কারণ যখনই তুমি দূরে যাবে, তখনই পালানোর সম্ভাবনা থাকবে, তাই না? আচ্ছা, চলো নেক্সট পজিশন। ওকে, এই পজিশনটা রয়েছে। তো চেক গুলো আগে আমি মার্ক করে নিই, তোমরা ততক্ষণ ভাবতে থাকো। চাইলে ভিডিওটা পজ করেও ভাবতে পারো। ওকে, ডান। তো এই পজিশনে এতগুলো চেক রয়েছে, চল ওয়ান বাই ওয়ান দেখে নিই। কুইন D6 চেক। কুইন D6 চেক যদি দাও, তাহলে H5, H7, G5 এ যেতে পারে। কোথায় যেতে পারবে না? G6 এ যেতে পারবে না, এবং G7 যেতে পারবে না কিং এর জন্য। কুইন B6 তাহলে হলো না, আমরা বাদ দিয়ে দিলাম। কুইন D2 চেক। কুইন D2 চেকে H5, সরি G5 যেতে পারবে না, G6 যেতে পারবে না, G7ও যেতে পারবে না, বাট H5 আর H7 কিন্তু যেতে পারে। তাহলে কুইন D2 কিন্তু চেকমেট হবে না। কুইন E3 চেক যদি দাও, সেক্ষেত্রে কি হবে? G5, G6, G7 যেতে পারবে না, কিন্তু
H5 আর H5 আর H7 যেতে পারে, কুইন E3 চেকও হবে না। উইথ কুইন F4 চেক, এক্ষেত্রেও সেম। কিং G5, G6, G7 যেতে পারবে না, বাট H5, H7 যেতে পারে। তো সেক্ষেত্রে দেখছি আমরা এইগুলো দেখলাম। আচ্ছা, কুইন D6 চেক। তো কুইন D6 চেকে দেখো, কিং G5, কিং G6 যেতে পারবে না, কিং G7 যেতে পারবে না, কিন্তু কিং G5, H5 আর H7 যেতে পারে। কুইন F6 চেকে, কিং H5 যেতে পারে, কিং H7 যেতে পারে, কিন্তু এই তিনটে স্কোয়ারে আসতে পারবে না। ওকে, যদি G7 দেয়, দেন কিং H5 আসতে পারে, বাকিগুলোতে কিন্তু কিং যেতে পারবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি H8 দেয়, সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু এক সেকেন্ড, সেক্ষেত্রে G5 যেতে পারে, কিন্তু আর অন্য কোনো স্কোয়ার যেতে পারবে না। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু চেকমেট এভাবে হচ্ছে না। তাহলে অনলি মুভ রয়েছে এখানে কুইন H4। তো দেখো বন্ধুরা, আফটার কুইন H4, কিং এখানেও যেতে পারবে না, H5ও আসতে পারবে না, G6 যেতে পারবে না, G7 যেতে পারবে না, H7 যেতে পারবে না। তাহলে কিং চেকমেটও হয়ে গেল, প্লাস কুইনটাও মানে খেতে পারবে না, কুইনকেও খেতে পারবে না, যদি কভার করতে পারবে না, সুতরাং এটি চেকমেট। তাহলে বুঝলে বন্ধুরা, আমি তোমাদের এই জন্যই বললাম যে তোমরা চেষ্টা করো এটাই, যে কিং এর কাছাকাছি চেক দেখার। কাছাকাছি বলতে এই পজিশনে তোমার কি কি চেক হবে, F6, F4, H4, G7, H8টাও বলতে পারো। ঠিক আছে, তুমি যদি এই পাঁচটা চেক ক্যালকুলেট করো, তাহলে এই D2, E3, D6, B6 গুলো এখানে কিন্তু ক্যালকুলেট করা দরকার পড়বে না। ওকে, চলো নেক্সট পজিশন। ওকে, এই পজিশনের চেক আছে, তোমরা ভেবে নাও, তারপর অ্যান্সারটা দেখো। হ্যাঁ, H4, D7, C8। আমি বলেছিলাম তোমাকে যে কাছাকাছি চেক দেখতে, সুতরাং কাছাকাছি চেক, কিং এর কাছাকাছি চেকের মধ্যে এই দুটো অপশনই রয়েছে। তো দেখে নিই আমরা। যদি তুমি কুইন H4 চেক দাও, সেক্ষেত্রে ব্ল্যাক কিন্তু এই দুটো স্কোয়ার যেতে পারে, C8 আর E8। C7, D7, E7 আসতে পারবে না, আমরা জানি কিং কিং পাশাপাশি বসে না, তাই জন্য আসতে পারবে না। আচ্ছা, যদি তুমি কুইন C8 চেক দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাকিং এর কোথাও যাওয়ার অপশন নেই, কিন্তু বন্ধুরা মনে রাখবো, এখানে কিন্তু কুইনের কোনো সাপোর্ট নেই, তাই ব্ল্যাক কিং কিন্তু কুইনকে খেয়ে নিতে পারে, সুতরাং এটি চেকমেট নয়। আর উইথ কুইন D7, এটা কিন্তু চেকমেট। কেন দেখো, কিং C8, E8 যেতে পারবে না, C7, E7 যেতে পারবে না, আর কিংটাকেও খেতে পারবে না বিকজ, কুইনটাকেও খেতে পারবে না বিকজ কিং এর সাপোর্ট রয়েছে। ওকে, চল দেখা হচ্ছে পরের ভিডিওতে, সরি পরের পজিশন, সরি সরি। ওকে, হোয়াইট টু প্লে, চেকমেট করতে হবে এক মুভে। আচ্ছা, কি কি চেক আছে, কুইন B6, কুইন G8, কুইন G5। তো কাছাকাছি চেকের মধ্যে কি আছে, কুইন B6টাও আর G8টাও। ঠিক আছে, যদিও G5টাও আছে এই ক্ষেত্রে। আচ্ছা চলো, দেখা শুরু করা যাক। তো যদি কুইন B6 চেক দাও, তাহলে দেখা যাচ্ছে যে কিং এই ঘরগুলোতে তো যেতে পারবে না, C7, D7, E7-এ, বাট কিং C8, E8-এ কিন্তু যেতে পারে, সুতরাং কুইন B6 হলো না। যদি কুইন G5-এ চেক দাও, সেক্ষেত্রে দেখা যেতে যাচ্ছে যে কিং C7, D7, C7, D7, E7-এ আসতে পারছে না, বাট C8, E8-এ যেতে পারে, তো কুইন G5টাও হবে না। উইথ কুইন G8 চেক, দেখে নাও ব্ল্যাক কিং কিন্তু C8, E8-ও যেতে পারবে না, আর নিচেও আসতে পারবে না বিকজ এখানে কিং রয়েছে। ওকে, তাহলে কুইন G8 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা চলো, নেক্সট পজিশন। ওকে, এখানে আবার ব্ল্যাকের কিন্তু একটা বিশপ রয়েছে, তো এটি হচ্ছে হোয়াইট টু প্লে। আচ্ছা, আমরা কি করে চেকমেট করব, আমাদেরকে আগে ভাবতে হবে যে এই পজিশনে কতগুলো চেক রয়েছে। চলো দেখে নিই। আচ্ছা, চেক যখন দেখবে, তখন চেষ্টা করবে, যদি ফাইল ওয়াইজ চেক দেখো তাহলে আগে ফাইলের সমস্ত চেক কমপ্লিট করে নেবে, যদি র্যাঙ্ক ওয়াইজ দেখো তাহলে র্যাঙ্ক ওয়াইজ, যদি ডায়াগোনাল ওয়াইজ দেখো তাহলে ডায়াগোনাল ওয়াইজ। না হলে কিন্তু কি হবে না, অনেক সময় তোমাদের স্কোয়ার তোমরা হয়তো গুলিয়ে ফেলতে পারো, মানে
তোমাদের হয়তো ভুল হয়ে যেতে পারে। ওকে, ফর এক্সাম্পল ধরো আমি এখানে বললাম কুইন E1 চেক আর কুইন B5 চেক, এইভাবে করবে না। যদি তুমি ভাবো যে তুমি না কুইনের আগে র্যাঙ্ক ওয়াইজ সমস্ত চেক ক্যালকুলেট করবে, তাহলে সেটা করে নাও। ফর এক্সাম্পল কুইন E1 চেক, ফর এক্সাম্পল কুইন A1 চেক। ওকে, তারপর যদি তুমি ডায়াগোনাল ওয়াইজ ভাবো, ধরো তুমি এখানে আগে বললে ওকে ডায়াগোনাল ওয়াইজ যাচ্ছ, তো কুইন B5 তারপর কুইন E1, এরকম করবে না। দেখে নেবে ডায়াগোনালি আর কোনো চেক আছে কিনা। তো এখানে কুইন A6 চেক। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, চলো। তো এখানে হোয়াইট টু প্লে, কি কি চেক অ্যান্সার হবে বলো। আচ্ছা, তো এখানে দেখো, যদি তুমি এখানে আচ্ছা আমরা প্রথমে আগে দেখি যে কিং এর কাছে কাছে চেক কোনটা। তো এই দুটো সব থেকে কাছে, তো এই দুটোর মধ্যে হওয়ার চান্সই বেশি। আচ্ছা, তাও আমরা বাকিগুলো একটু দেখে নিই। যদি তুমি কুইন A1 চেক দাও, সেক্ষেত্রে দেখো কিং B6, বাই দ্য ওয়ে এটা আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম। তো তারা বলেছিল যে কুইন A1 চেক, অনেকে বলেছিল, আবার অনেকে কুইন B5ও বলেছিল। তো বেসিক্যালি এরকম ভুল হতে পারে কিন্তু, ঠিক আছে? তাই জন্যই যখন তুমি একটা চেজের পজিশন সলভ করবে, যেহেতু চেসটা খুব লজিক লজিক বেসড একটা গেম, ঠিক আছে, একদম যুক্তি দিয়ে খেলা, তাই আমার মনে হয় যে সঠিক উত্তরটা তো তুমি জানবেই বা তুমি দেখবেই, কিন্তু পাশাপাশি উত্তরগুলো কেন ভুল সেটাও কিন্তু জানা খুব জরুরি। কেন পাশের উত্তরটা হবে না, কেন কুইন A1 চেক হবে না, কেন কুইন E1 হবে না, এই জিনিসগুলো হয়তো টাইম কনজিউমিং, তোমার মনে হবে দূর এতটা টাইম কেন ওয়েস্ট করবো, আমি তো জানি এটার অ্যান্সার কুইন B5 বা কিছু। বাট তোমাকে, তুমি যত এগুলো জানবে তত তোমার কি হবে বলতো, মানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম। ঠিক আছে, তো যাই হোক, তো তারা ভুল বলেছিল, কয়েকজন অবশ্য ঠিকও বলেছিল, ঠিক আছে। তো এরকম ভুল কিন্তু হতে পারে। আচ্ছা, তো কুইন A1 চেক কেন ভুল দেখো, কিং B6 যেতে পারবে না, B5 পারবে না, B4 পারবে না, A6 পারবে না, A4 পারবে না। কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে করে দেখো, আমরা যখন চেক দিই তখন টু গেট আউট অফ চেক তিনটে ওয়েজ আছে, ঠিক আছে? কি কি? কিংকে সরিয়ে সরিয়ে নিতে হবে, যে চেক দিচ্ছে তাকে মেরে দিতে হবে, আর নইলে চেকটাকে কভার করতে হবে লাইক আমব্রেলা। কিন্তু দেখো এখানে বন্ধুরা, আমরা তো কুইনটাকে মেরে দিতে পারছি না, আমরা কিংটা নিয়ে সরতেও পারছি না, কিন্তু আমরা কভার করতে পারি। বিশপ তো ডায়াগোনালি যায়, তো বিশপটাকে আমরা A4-এ দিয়ে দিই। সুতরাং এই কারণের জন্য কুইন A1 চেক এখানে হচ্ছে না। আচ্ছা, হোয়াট ইজ রং উইথ কুইন E1 চেক? যদি আমরা কুইন E1 চেক দিই, সেক্ষেত্রে কিং এই তিনটে স্কোয়ারে তো যেতে পারছে না, B4 B5 B6, কিন্তু কিং যেতে পারে কোথায়, A4 আর A6, তার কারণে কুইন E1 হচ্ছে না। আচ্ছা, কুইন A6 দিলে কি হবে? কিং তো এখনো এই তিনটে স্কোয়ারে যেতে পারছে না, এখানেও যেতে পারছে না, কভারও করতে পারছে না, কিন্তু কিং এই কুইনটাকে মেরে দিতে পারে, যেহেতু কুইনের কোনো সাপোর্ট নেই। তাহলে কুইন A6ও হলো না, তাহলে অনলি মুভ হচ্ছে কুইন B5 চেকমেট। আমি কিন্তু তোমাদের বন্ধুরা মেট-ইন-ওয়ান সলভ করার খুব সুন্দর এবং খুব সুন্দর একটা ট্রিক বলে দিলাম, যেটা যেটার সাহায্যে তোমরা উইদিন সেকেন্ড তোমরা বলে দিতে পারবে। যদিও মেট-ইন-ওয়ান এতটাই সহজ যে তোমাদের মানে সেকেন্ডও লাগবে না, তার আগেই হয়ে যাবে সলভ। বাট তাহলেও একদম যখন যদি তুমি বিগিনারও হয়ে থাকো, সদ্য সদ্য শিখে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার ফর্মুলা আমি তোমাদের বলে দিলাম। সেটা হচ্ছে কিং এর কাছাকাছি চেক দেখার চেষ্টা করো। ফর এক্সাম্পল এই পজিশনে তুমি কখনোই দেখবে না কুইন E1 তুমি তুমি যদি দেখে নাও যে আচ্ছা A6 B5, ওইটা নিয়ে ডিসকাস করলেই তোমার মানে ওইটা নিয়ে ভাবলেই তোমার কিন্তু অ্যান্সারটা পেরে যাবে। তো আমি তোমাদের শর্টকাট ট্রিকও বললাম, কিন্তু আমি তোমাদের লং জিনিসটাও বললাম যে তোমরা যদি কুইন A1 আর কুইন E1টাও ডিটেলে অ্যানালাইসিস করো নিজে নিজে, তখন কিন্তু তোমাদের লজিকটা খুব ক্লিয়ার হবে যে আচ্ছা এই কারণে এটা চেকমেট হচ্ছে না। ঠিক আছে, এই জন্য সঠিক অ্যান্সার তো দেখা জরুরি, কিন্তু অ্যান্সারটা ভুল কেন হলো সেটাও কিন্তু জানাটা খুব জরুরি বলে আমার মনে হয়। ওকে, চলো দেখা হচ্ছে পরের পজিশনে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের হোয়াইট টু প্লে। তো ভাবো কি কি চেক হতে পারে। কুইন B6, কুইন A7, আচ্ছা বলেছি যেমন ডায়াগোনালি চেক, ডায়াগোনালি দেখবে কুইন C5, এই তিনটে ডায়াগোনালি চেক হয়ে গেল। আচ্ছা, এবার র্যাঙ্ক ওয়াইজ কুইন C3, কুইন A3, ওকে। ও সরি, ডায়াগোনালি আরো চেক হয়, কুইন D2 হয়, আম, আচ্ছা কুইন E1 একটা হয়।
এবার সোজাসুজির মধ্যে কুইন E1 হলো, কুইন E5 হলো, আচ্ছা ডায়াগোনাল আরেকটা হয় কুইন G5। ঠিক আছে, তো এইভাবে চেক হলো। আচ্ছা, এই যে এতগুলো চেক দেখলাম এর মধ্যে, আচ্ছা এটা তুমি ব্লুতেই করে দিই কারণ গ্রিনটা না খুব একটা দেখা যাচ্ছে না। তো এর মধ্যে কাছাকাছি চেক কোনটা? C5 B6 A7টাও ধরতে পারো, C3 A3। ঠিক আছে, তো এইগুলোর মধ্যেই তোমাদের অ্যান্সারটা কিন্তু হবে। তার মানে যদি আমরা বাকিগুলো দেখে নিই, কুইন E1 চেক দিলে কি হবে? কিং এখানে আসতে পারছে না, B4 আসতে পারছে না, কিন্তু A6 A4 যেতে পারবে। আচ্ছা B5 B6 যেতে পারছে না। সেম উইথ কুইন D2, B4 যেতে পারবে না, B5 B6 পারবে না, কিন্তু A6 A4 যেতে পারবে। সেম উইথ কুইন C3, B4 B5 B6 যেতে পারবে না, কিং A6 কিং A4 যেতে পারবে। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো তো যে কেন B5 B6 যেতে যেতে পারছে না? কারণ এখানে কিং আছে। আমরা জানি যে কিং কিং পাশাপাশি বসতে পারে না। ঠিক আছে, ন্যূনতম একটা ঘরের ডিস্টেন্স প্রয়োজন। তো আমরা এই তিনটে জিনিস এখানে দেখে নিলাম, E1 D2 অ্যান্ড C3। আচ্ছা, এবার দেখি G5 কেন যেতে পারবে না। কারণ G5 যদি যাও, কিং A6 A4 A6 আর B4 যেতে পারে, B5 আর B6 যেতে পারবে না। কিন্তু যেহেতু এই বাকি স্কোয়ার গুলো যেতে পারে, তার জন্য কুইন G5টা হচ্ছে না। কারণ আমরা জানি এটা হচ্ছে আমাদের মেট ইন 1। কুইন E5 যদি তুমি চেক দাও, সেক্ষেত্রেও সেম, কিং যেতে পারবে A4 A6 আর B4 এ, B5 B6 যেতে পারছে না। ওকে, যদি তুমি C5 চেক দাও, সেক্ষেত্রে কিং শুধুমাত্র A4 আর A6 যেতে পারবে, কিং B4 B5 B6 যেতে, সরি, B6 যেতে পারছে না। তাই জন্য এগুলো কোনোটাই কিন্তু হচ্ছে না এখন অব্দি। কুইন B6 দিলে কি হয়? কুইন B6 কিং A4 আসতে পারে, আর কোথাও যেতে পারবে না, আর কুইনটাকে খেতেও পারবে না যেহেতু এখানে কিং এর সাপোর্ট রয়েছে। যদি কুইন A7 চেক দেয় তাহলে কি সমস্যা? তাহলে দেখো, তাহলে কিন্তু আমরা এখানে বন্ধুরা, আমরা কিন্তু এখানে তোমার কিংটাকে নিয়ে D4 সরি B4 যেতে পারি। A4ও পারবো না, B5ও পারবো না, B6 A6 পারবো না, বাট B4 যেহেতু আসতে পারি, সেই কারণে কিন্তু কুইন A7 চেকটাও হবে না। আমাদের পড়ে রইলো শুধুমাত্র একটি চেক, সেটি হচ্ছে কুইন A3, এবং এটাই হচ্ছে এই পজিশনের অ্যান্সার। দেখো বন্ধুরা, এখানে কিংটা B6 যেতে পারছে না, B5 পারছে না কিং এর জন্য, B4 A4 A6 যেতে পারবে না কুইনের জন্য। সুতরাং এখানে কিন্তু কিংটা চেকমেট হয়ে গেছে। ওকে, তাহলে আমি শুরুতেই বললাম যে এতগুলো চেকের মধ্যেও কিং এর কাছের চেক হচ্ছে এই পাঁচটা। তো এই পাঁচটা যদি তোমরা দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। ওকে, হলো তো সলভ? তাহলে তোমরা প্রথমেই যদি এই পাঁচটা দেখে নিতে খুব তাড়াতাড়ি করে, তাহলে কিন্তু তোমাদের উইদিন 1 মিনিট আই ক্যান গ্যারেন্টি ইউ দ্যাট ইউ উইল সলভ মেট-ইন-1 পজিশনস। ওকে, চলো নেক্সট পজিশন দেখি। ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট পজিশন। তোমরা ভেবে নাও অ্যান্সারটা পজ করে। ওকে, আচ্ছা, কুইন E2, কুইন D1, কুইন H4, কুইন E5, কুইন H1, কুইন E8। এতগুলো চেক রয়েছে। আচ্ছা, আমরা জানি কাছের চেক দেখতে হবে, সুতরাং এই দুটো চেকের মধ্যে, বাট বাকিগুলো আমরা দেখে নিই। যদি কুইন E8 চেক দাও, কিং D1 কিং F1 যেতে পারে, F2 তেও যেতে পারে, যেতে পারবে না কোথায়? E2 আর D2 তে। সুতরাং কুইন E8 হচ্ছে না। কুইন H1 যদি চেক দাও, সেক্ষেত্রে D1 F1 যেতে পারবে না, D2 E2 তেও যেতে পারবে না, কিন্তু F2 তে তো যেতে পারে। সুতরাং কুইন H1ও কিন্তু হচ্ছে না। যদি কুইন E5 চেক দাও বন্ধুরা, সেক্ষেত্রে কি হবে? কিং D2 E2 যেতে পারবে না, বাট D1 F1 F2 তে যেতে পারে। ওকে, তো এই কারণের জন্য এইগুলো হচ্ছে চেকমেট হবে না। হোয়াটস রং উইথ কুইন D1 চেক? কুইন D1 চেকে কিং F1 যেতে পারবে না, E2 পারবে না, D2 পারবে না, বাট কিং F2 তে যেতে পারে, আর কিং দিয়ে কুইনটাকে কিন্তু খেয়েও নিতে পারে। ঠিক আছে, তাই জন্য কুইন D1টা হচ্ছে না।
তাহলে কুইন E2, কুইন E2টাই, কুইন E2 ইজ দ্য অ্যান্সার। দেখো, কিং এখানে যে কোথাওই যেতে পারবে না, আর কুইনটাকে খেতেও পারবে না, বিকজ এখানে কিং এর সাপোর্ট রয়েছে। Okay? তাহলে যদি তাহলে যদি এই কোয়েশ্চেন তোমাদের মেথিন 1 সলভ করতে বলো, তোমরা দেখে নেবে কি কতগুলো চেক আছে, তার মধ্যে কাছের চেক হচ্ছে D1 আর E2। তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবে কুইন E1, কুইন E2 ইজ দ্য আনসার। ওকে, নেক্সট পজিশন। এই পজিশনের চেক কুইন B2, কুইন C3, কুইন E3, কুইন E1, F4, G5, C5, C7। এই কটাই চেক আছে। তো এখানে এই কটাই চেক আছে। হুম, চলো আমরা একটা একটা করে দেখতে শুরু করে দিই। কিন্তু বন্ধুরা, এখানে আমি যদি তোমাদের বলি যে কাছের চেক কোনগুলো, তখন কিন্তু তোমরা বলতে পারবে আরামসে যে C3, B2, A1, E1, E3টাও ধরতে পারো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু এগুলোর মধ্যেই হবে। কিং C7 চেক যদি দাও, সেক্ষেত্রে কিং C2, D2তে আসতে পারছে না, কিন্তু B1, মানে B1, D1, B2 এই তিনটে দিয়ে কিন্তু যেতে পারে। সুতরাং কুইন C7 চেক কিন্তু এখানে হচ্ছে না। আচ্ছা, যদি তুমি এখানে কুইন G5 চেক দাও, তাহলে তোমরা বুঝতে পারছো যে যত দূরে চেক দিচ্ছ তত বেশি অপোনেন্টের অপশন থাকছে, পালানোর জায়গা থাকছে। সেই জন্যই বলছি যে যত দূরে চেক দেবে সেটা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, পালানোর অপশন বেশি থাকবে। কুইন G5 চেক, সেক্ষেত্রেও দেখো C2, D2তে তো যেতে পারবে না, কিন্তু তোমার D1, B1, B2তে যেতে পারবে। আচ্ছা, কুইন F4এও সেম, C2, D2তে যেতে পারবে না, কিন্তু D1, B1, B2তে যেতে পারবে। আচ্ছা, কুইন E3তেও সেম, C2, D2তে যেতে পারবে না, কিন্তু D1, B1, B2তে কিন্তু যেতে পারবে। আচ্ছা, যদি তুমি এখানে কুইন E1 চেক দাও, সেক্ষেত্রে দেখো D1 পারবে না, C2 পারবে না, D2 পারবে না, B1ও পারবে না, বাট B2তে পারবে। ঠিক আছে, B2 দিয়ে কিন্তু কিংটা পালিয়ে যাচ্ছে। সুতরাং কুইন E1 হচ্ছে না। আচ্ছা, কুইন যদি C3তে চেক দাও, সেক্ষেত্রে দেখো B2, C2, D2 কোনোটাই পারবে না, কিন্তু B1 আর D1 দুটোতেই পালিয়ে যেতে পারে। সুতরাং কুইন C3ও হচ্ছে না। আচ্ছা, কুইন B2 যদি দাও, সেক্ষেত্রে কিং D1-এ যেতে পারে, কিং যদি তোমার C2, D2 আর B1-এ যেতে পারবে না। কিন্তু বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখো, কুইনটা তো সাপোর্টই নেই, তো কিং ইন্টু B2ও কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি কিং ইন্টু B2তে কিন্তু বেস্ট মুভ, হ্যাঁ। আচ্ছা, কুইন A1-এ কি সমস্যা? কুইন A1-এ দেখো C2তে যেতে পারবে না, D2তে যেতে পারবে না, B2তে যেতে পারবে না, B1 যেতে পারবে না, D1 যেতে পারবে না, তার মানে হয়ে গেল চেকমেট। ওকে, চলো দেখা হচ্ছে পরের পজিশন। এইটা কিন্তু একটু ভজঘট বন্ধুরা হবেই। এটা যেহেতু আমরা আগের দিকের পজিশনে যাচ্ছি, আস্তে আস্তে একটু ডিফিকাল্টি লেভেলটা বাড়ছে। আর তাও বন্ধুরা, এটা তো মেট ইন ওয়ান খুবই ইজি হয়। ঠিক আছে, যদি তোমরা বুঝতে পারো খুবই ইজি। মেট ইন ওয়ান মানেটা কি? মেট ইন ওয়ান মানে হচ্ছে চেক মেট ইন ওয়ান, তাই তো? তাহলে তোমাকে চেক মেট ইন ওয়ান মানে তোমাকে চেকটা দিতেই হবে। ঠিক আছে, এবার কি, এমন একটা জায়গায় চেক দেবে যেখানে অপোনেন্ট না তো পালাতে পারবে, না তো খেতে পারবে, আর না তো কভার করতে পারবে, ব্যাস।
এটাই হয়ে গেল। তো এই পজিশনে কোথায় কি কি চেক আছে? কুইন G6, কুইন F7, কুইন G7, কুইন H8, এই চারটে চেক এখানে রয়েছে। ওকে। তো কুইন F7 যদি তোমরা চেক দাও তাহলে দেখো কুইন দিয়ে কিং দিয়ে সবকিছু দিয়ে খেতে পারবে, সুতরাং কুইন F7 হচ্ছে না। যদি কুইন G6 চেক দাও সেক্ষেত্রেও কুইন দিয়ে আর এই দুটো পন দিয়ে খেতে পারবে, তো এটাও হচ্ছে না। তাহলে পড়ে রইলো আমার এখানে দুটো চেক। যদি আমি কুইন H8 এ চেক দিই তাহলে দেখো কুইনের কিন্তু কোনো সাপোর্ট নেই, সুতরাং ব্ল্যাক কিন্তু এখানে কিং ইন্টু H8 করে দিতে পারে। তাই জন্য এখানে কুইন H8 টা হবে না, এবং অবধারিত এই একটাই অ্যান্সার, কুইন G7। কি করে হবে দেখো, পনের সাপোর্টে হয়ে যাচ্ছে, কিংটা কিন্তু চেকমেট হয়ে যাচ্ছে। ওকে, চলো দেখা হচ্ছে পরের পজিশন। আচ্ছা, এটি হচ্ছে পরের পজিশন, হোয়াইট টু প্লে। আর একটু ডিফিকাল্টি লেভেল বেশি, হোয়াইট একটা পনও ডাউন আছে এই পজিশনে, ব্ল্যাকের তিনটে পন, হোয়াইটের দুটো পন, কিন্তু এখানে চেকমেট হয়ে যাচ্ছে ব্ল্যাক এক্ষুনি। ও, আরেকটা কথা, এটা যদি ব্ল্যাক টু মুভ হয় বন্ধুরা, দেখো ব্ল্যাক কিন্তু এক চালে চেকমেট করে দিচ্ছে। ওকে, যাই হোক, এটা হচ্ছে হোয়াইট টু প্লে। তো যেহেতু মানে বলে না একটা কথা আছে না, যে বুদ্ধি যার বল তার, আমাদের দাবায় একটা জিনিস, সেভাবে তো কোনো কথা তো প্রচলিত নেই, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুভ যার শক্তি তার। কিন্তু সব সময় নয় কিন্তু বন্ধুরা, এন্ড গেমে বিভিন্ন রকম পনেন্ট গেম হয়, বিভিন্ন রকম পজিশন হয়, যেখানে মানুষ কেঁদে কেঁদে মরে যাবে, সে বলবে ভাই তুমি প্লিজ চালটা দিয়ে দাও, আমি চাল দেবো না, তুমি প্লিজ চালটা দিয়ে দাও, এরকম অনেক সিচুয়েশন আসে বন্ধুরা। যখন এই পজিশন থেকে তোমার কি মনে হচ্ছে, এটা যদি তোমার চাল হতো তুমি জিতে যাবে, এটা যদি ব্ল্যাকের চাল হতো ব্ল্যাকে জিতে যাবে। তার মানে এই পজিশনে হোয়াইট এবং ব্ল্যাক দুজনেই চাইছে ভাই আমাকে চালটা দিয়ে দাও, আমি যেন চাল দিতে পারি, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমাকে চাল দেওয়ার সুযোগ দাও, আমাকে মুভ দেওয়ার সুযোগ দাও। কিন্তু এন্ড গেমে এরকম অনেক অনেক সিচুয়েশন হয়, যেখানে মানুষেরা বলে, মানে বলা তো যায় না কিন্তু মনে মনে ভাবে, প্লিজ আমাকে যেন চালটা দিতে না হয়, আমি যেন পাস অপশনটা দিতে পারি, আমার অপোনেন্টকে যেন চাল দিতে হয়, এরকম বলে। জানো ওইরকম অনেক অনেক পজিশন হয়। যাই হোক, আমরা আবার ফিরে আসি মিডিল গেমে। তো এই পজিশনে দেখো, হোয়াইট টু প্লে চেকমেট ইন ওয়ান। আমরা দেখে নিই তাহলে কি কি এখানে চাল রয়েছে। কুইন E6 চেক, কুইন F7 চেক, কুইন D8 চেক, কুইন G7, কুইন H8, কুইন F8, ও কুইন G6। তো এতগুলো এখানে চেক রয়েছে। চলো দেখে নিই, কিন্তু তার আগে আগে আমরা একটু আহ, ছোট্ট করে নিই জিনিসটাকে, যে কোন কোন গুলো, কোন কোন চেক গুলো কিং এর কাছাকাছি। F7, F8, G7, H8, ঠিক আছে, এগুলো একটু কাছাকাছি চেক। আচ্ছা চলো, কুইন E6 দেওয়া যাবে না, কারণ কুইন দিয়ে নাইট দিয়ে দুটোতেই ক্যাপচার করা যায়, প্লাস কিংও কিন্তু সরতে পারবে এখানে। কিং এখানে সরতে পারবে, কিং H8 বা G7 যেতে পারবে না, কারণ এখানে বিশপ রয়েছে বন্ধুরা, ঠিক আছে। কিন্তু আর কিং F7ও যেতে পারবে না, কিন্তু কিং F8 যেতে পারে। আর আর সর্বোপরি ব্ল্যাক কিন্তু কুইনটাকে মেরে দিতে পারে। ওকে, সুতরাং কুইন E6 হবে না। আচ্ছা, যদি এখানে কুইন ইন্টু G6 হয়, সেক্ষেত্রে দেখো বন্ধুরা, কুইন ইন্টু G6 এ কিন্তু ব্ল্যাক কি করতে পারে, ব্ল্যাক পন দিয়ে খেতে পারে, ঠিক আছে। এছাড়া কিংটাকে কিন্তু F8 এ নিয়ে যেতে পারে। কিং H8, G7, F7 যাবে না, বিশপ আছে, প্লাস F7 যাবে না, কুইন আছে। তাহলে আমরা দেখলাম কুইন E6, কুইন G6 হচ্ছে। আচ্ছা, কুইন D8 চেকে কি হচ্ছে বন্ধুরা? কুইন D8 চেকে দেখো কিং কিন্তু F7 এ চলে আসছে, বাকি আর কোথাও যাওয়া যাবে না। কিন্তু এক সেকেন্ড, হ্যাঁ বাকি কোথাও যাওয়া যাচ্ছে না, কিন্তু F7 এ কিন্তু আসতে পারছে, সুতরাং কুইন D8 চেকটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা, যদি কুইন F7 চেক দেয়, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ব্ল্যাক কিং কিন্তু কুইনটাকে খেতেও পারে, বা নাইট দিয়েও কুইনটাকে খাওয়া যায়। কুইন F7 হবে না। কুইন F8 এও দেখো কিং দিয়ে কিন্তু কুইনটা খাওয়া যায়। এখন পড়ে রয়েছে দুটো চেক, G7 আর H8। যদি যদি H8 এ চেক দাও বন্ধুরা, সেক্ষেত্রে দেখো ব্ল্যাক কিং F8 যেতে পারবে না, G7 যেতে পারবে না, আবার কিংটাকে কুইন দিয়ে খেতেও পারবে না, কারণ এখানে বিশপ আছে। কিন্তু ব্ল্যাক কিং কিন্তু এখানে F7 এ যেতে পারে, ঠিক আছে। সেই কারণে কুইন H8 হবে না, বাট কুইন G7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও দেখো বিশপের প্রোটেকশন রয়েছে, আর কিং কোথাও এখানে কিন্তু যেতে পারবে না, ঠিক আছে।
কোথাও যেতে পারবে না, কুইনটাকে খেতেও পারবে না। ওকে, কুইন জি সেভেন ইজ দ্য আনসার। এটা হচ্ছে হোয়াইট টু প্লে। কতগুলো চেক আছে আমরা দেখিনি। কুইন জি ফাইভ, জি সিক্স, জি সেভেন, এইচ এইট, ডি এইট, এতগুলো চেক রয়েছে। যদি তোমরা কুইন জি ফাইভ চেক দাও, ব্ল্যাক খেয়ে নেবে, হবে না। যদি তোমরা জি সিক্স দাও, সেক্ষেত্রেও ব্ল্যাক পন দিয়ে বা কুইন দিয়ে খেতে পারে, সেক্ষেত্রেও হবে না। যদি জি সেভেন দাও, সেক্ষেত্রেও কুইন দিয়ে খেয়ে নিতে পারে, তো এটাও হবে না। তো এগুলো হচ্ছে না, এই তিনটে হলো না। আচ্ছা, কুইন ডি এইট চেক দিলে দেখো, ব্ল্যাক কিং এখানে তো যেতে পারবে না, এগুলোতে বিশপ আছে বলে ডার্ক স্কোয়ারস গুলো যেতে পারছে না, আর এফ এইটে যেতে পারছে না কুইন আছে বলে, কিন্তু ব্ল্যাক কিং কিন্তু এখানে এইট সেভেন দিয়ে পালিয়ে যেতে পারে। তো সেই কারণে কুইন ডি এইটটাও হচ্ছে না। তো এখানে কুইন এইচ এইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো বিশপের সাপোর্টে আসছে, আর কিং এর কোথাওই যাওয়ার কিন্তু জায়গা নেই। ঠিক আছে, পরের পজিশনে আমরা দেখি। ওকে, হোয়াইট টু প্লে। এখানে আবার দেখো, হোয়াইট কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়ালি ডাউন। হোয়াইটের শুধুমাত্র নাইট রয়েছে, যেটার পয়েন্ট থ্রি, আর ব্ল্যাকের রয়েছে একটা রুক, যেটার পয়েন্ট ফাইভ। হুম, এছাড়া কুইন তো দুজনেরই রয়েছে, পন তো দুজনেরই রয়েছে। তো হোয়াইট কিন্তু মেটেরিয়ালি ডাউন। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো যে মেটেরিয়ালি ডাউন হলেও কিন্তু অনেক সময় আমরা জিততে পারি। তো এটা হচ্ছে হোয়াইট টু প্লে এবং চেকমেট ইন ওয়ান। তো কি করে, কোথায় কোথায় চেক আছে আগে দেখি। জি সিক্স, জি সেভেন আর এইচ সেভেন। ওকে, তো জি সিক্স দিলে ব্ল্যাক খেয়ে নিতে পারে, জি সিক্স হবে না। কুইন জি সেভেন দিলে কিং কোথাও যেতে তো পারছে না, কিন্তু কুইনটাকে খেয়ে নিতে পারে, কারণ কুইনের সাপোর্ট নেই। তাহলে একটাই চাইলে এখানে কারেক্ট অ্যান্সার কুইন এইট সেভেন। দেখো বন্ধুরা, নাইট এর সাপোর্ট আমরা জানি, নাইট কিভাবে যায়, এল শেপ। ঠিক আছে, তো এটা দেখো ইনভার্টেড এল শেপ হলো না, এল হয়ে গেল না এটা, ঠিক আছে, উল্টো এল হয়ে গেল। তো এল শেপ যায় নাইট, আমরা জানি। তো নাইটের সাপোর্ট আছে। আর আরেকটা কি জানি আমরা, 2.5। তাহলে আমি বলেছিলাম যে স্কোয়ারে নাইট বসে, তো এটাকে জিরো ধরবে, তাহলে জিরো, আর তারপর স্কোয়ারটা ওয়ান, টু, 2.5। ওকে, তো এইভাবে হলো। তো নাইটের সাপোর্টে কুইন আছে, তো কিং কুইনটাকে খেতে পারছে না, আর কিং যেতেও কোথাও পারবে না। ঠিক আছে, এফ এইটে যেতে পারতো, কিন্তু এফ এইটে নিজের রুকই বসে আছে। ওকে, চলো নেক্সট পজিশন, হোয়াইট টু প্লে। বাবা, এখানে অনেক কিছু রয়েছে, কিন্তু দেখো বন্ধুরা, এখানে যদি ব্ল্যাক টু প্লে হতো, তাহলে কিন্তু চেকমেট হয়ে যেত, এখানেও হয়ে যেত চেকমেট, এইচ ওয়ানেও চেকমেট হয়ে যেত। ঠিক আছে, বিশপের সাপোর্টে। তো হোয়াইটকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে, আর এটা তো চেকমেট ইন ওয়ান। কতগুলো চেক আছে, নাইট দিয়ে চেক আছে এফ সিক্সে, আর কুইন দিয়ে চেক আছে জি সেভেন, এফ সেভেন আর এইচ। যদি নাইট দিয়ে চেক দাও, তাহলে ব্ল্যাক রুক দিয়ে খেতে পারে। ঠিক আছে, রুক দিয়ে খেতে পারে, কুইন দিয়ে খাওয়াটা অতটা ভালো নয়, কারণ কুইন যদি খাও তখন হোয়াইটও কিন্তু রুক দিয়ে বিশপটা খেয়ে নেবে। যেহেতু বিশপের অনলি সাপোর্টার হচ্ছে কুইন, তাই রুক দিয়ে খাওয়াটা বেটার। এছাড়াও কিং সরানো যায়, যদিও কিং সরালে আবার এখানে চেকমেট হয়ে যাবে, বাট এখানে রুক দিয়ে খেলে ব্ল্যাক জিতে যাবে। ঠিক আছে, তো নাইট এফ সিক্স হবে না। আচ্ছা, যদি কুইন এফ সেভেন দাও, সেক্ষেত্রে তো রুক দিয়ে বা কিং দিয়ে বা কুইন দিয়ে যে কোনো দিয়ে খাওয়া যায়। যদি কুইন এইট সেভেন দাও, সেক্ষেত্রেও ব্ল্যাক কিং দিয়ে কুইনটাকে খেয়ে নিতে পারছে। তাহলে অনলি মুভ কুইন জি সেভেন। আবার দেখো এখানে এল শেপ হয়ে গেছে, সরি, এল শেপ হয়ে গেছে, 2.5 স্কোয়ার, মানে নাইট দিয়ে সাপোর্ট রয়েছে কুইনটার, আর কিং কিন্তু কোথাও যেতে পারছে না, সুতরাং এটি হচ্ছে চেকমেট। আচ্ছা, এই পজিশনটা দেখো, এই পজিশনেও কিন্তু হোয়াইট কিন্তু মেটেরিয়ালি ডাউন, হোয়াইটের জাস্ট একটা বিশপ রয়েছে, আর ব্ল্যাকের কিন্তু রুক রয়েছে। ওকে, এবং আরো একটা কথা কি, এখানে ব্ল্যাক কিন্তু ইমিডিয়েটলি চেক, ও সরি, চেকমেট নয়, এখানে চেকমেট ভাবছিলাম, চেকমেট নয়, পয়েন্ট যেহেতু সি থ্রিতে আছে, তো কিং সি টু তে যেতে পারে। যাই হোক, এখানে ব্ল্যাকের কিন্তু মেটেরিয়ালি ব্ল্যাক বেশি আছে, বাট এখানে হোয়াইট টু প্লে চেকমেট ইন ওয়ান। কি কি অপশন আছে চেকের, জি ফোর, এফ ফাইভ, এফ এইট আর সি সেভেন। ওকে, এতগুলো অপশন রয়েছে। এবার আমরা জানি যে কাছের চেক দেখতে হয়, তো কাছের চেক হিসেবে কুইন সি সেভেনটাই চোখে পড়ছে। আচ্ছা, তো কুইন জি ফোর দিলে দেখো, ব্ল্যাক কুইন এফ ফাইভ দিয়েও ব্লক করতে পারে, কুইন ডি সেভেন দিয়ে ব্লক করতে পারে, এছাড়া কিং কিন্তু সরাতেও পারে। ঠিক আছে, এই দিকে মানে বি এইট দিয়ে, সুতরাং কুইন জি ফোর হবে না।
কুইন F5 হবে না, কারণ কিং তো সরাতেই পারে। ঠিক আছে, ওয়েট ওয়ান, কিং তো B8 D8 সরাতে পারে, প্লাস কুইনটাকেও কিন্তু খেয়ে নিতে পারে, পন দিয়েও খেয়ে নিতে পারে, কুইন দিয়েও খেয়ে নিতে পারে, পন দিয়েও খেতে পারে। তো কুইন G4 কুইন F5 হলো না। যদি কুইন F8 চেক দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাক কিন্তু কিং D7 যেতে পারে। ঠিক আছে, তাই সরি, আরেকটা কথা, কুইন F8 চেক দিলে ব্ল্যাক কিং B8 D8 তো যেতে পারবে না, কিন্তু কুইন দিয়ে ব্লক করতে পারে বা কিং D7 আসতে পারে। তো সেক্ষেত্রে কুইন F8 হচ্ছে না। তো এখানে কারেক্ট মুভ কুইন × C7। দেখো এখানে বিশপের সাপোর্ট রয়েছে। ঠিক আছে, কিং কোথাও যেতে পারছে না, আর কুইনটাকে খেতে পারবে না বিকজ বিশপের সাপোর্ট। তো বিশপের সাপোর্টে কুইন দিয়েছে। ওকে, তো নেক্সট পজিশন। ওকে, এটা আমাদের নতুন পজিশন, ফাইট টু প্লে। কতগুলো চেক আছে দেখো, কুইন F3 কুইন F7 কুইন G8 কুইন D6, এতগুলো চেক আছে। আমরা অ্যাজ ইউজুয়াল কাছের চেক দেখবো, এই দুটো সব থেকে কাছের চেক, তারপরে D6। তো অবভিয়াসলি কুইন F3 আমরা দেখবো না। কুইন F3 তে ব্ল্যাক কি করতে পারে, ব্ল্যাক এই লাইট স্কোয়ারস গুলো মানে F7 G8 যেতে পারবে না, বিশপ আছে বলে, আর F7 এ কুইন আছে বলেও যাওয়া যাবে না। বাট এছাড়া ব্ল্যাক করতে পারে E7 যেতে পারে, কিং G7 যেতে পারে, কুইন F4 দিয়ে ব্ল্যাক ব্লক করতে পারে। কুইন F6 এ দিয়ে যদি ব্লক করো, একটা জিনিস বন্ধুরা মাথায় রাখো। আচ্ছা, এক সেকেন্ড বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেকে ভাবে যে পন দিয়ে তো কুইনটা সাপোর্ট আছে, সেটা কিন্তু নয় বন্ধুরা। বন্ধুরা দেখো, ব্ল্যাকের পনটা কিন্তু নিচের দিকে নামছে। ঠিক আছে, তো কুইন F6 দিলে কুইন দিয়ে কুইন খাওয়া হয়ে যাবে এবং এটা চেকমেট হয়ে গেল। তো সেই জন্য কুইন F6 না, ব্ল্যাক যদি চায় ব্লক করতে কুইন দিয়ে, তো কুইন F4। ঠিক আছে, পনের সাপোর্টে পন নিচের দিকে যাচ্ছে, হোয়াইটের পনটা উপরের দিকে যাচ্ছে। তো কুইন F3 আমরা বুঝতে পারলাম যে কুইন F3 এখানে হবে না। আচ্ছা, কুইন D6 যদি দাও, তখন ব্ল্যাক G7 যেতে পারে। ঠিক আছে, আর তো এই G8 F7 যেতে পারবে না, কারণ এখানে বিশপ আছে। E7 যেতে পারবে না। রুক দিয়ে ব্লক করতে পারে, কুইন দিয়ে ব্লক করতে পারে, কিন্তু সর্বোপরি কুইনের কিন্তু কোনো সাপোর্ট নেই, তো কুইন × D6 করে দিতে পারে। সুতরাং কুইন D6টাও হলো না। আচ্ছা, যদি কুইন G8 দাও, সেক্ষেত্রে দেখো বন্ধুরা, কিং F7 যেতে পারে না, G7 পারে না, কুইনটাকেও খেতে পারে না, কারণ এখানে বিশপের সাপোর্ট রয়েছে। কিন্তু এখানে যেটা করতে পারে, কিং E7 কিন্তু যেতে পারে। সুতরাং কুইন G8টা হলো না। কুইন F7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিং G8ও যেতে পারছে না, G7 পারছে না, E7 পারছে না, আর কুইনটাকেও খেতে পারবে না বিকজ বিশপের সাপোর্ট রয়েছে। ওকে, চল পরের page। একটা মিনিট বন্ধুরা। তো এই পজিশনে এটা হচ্ছে হোয়াইট টু প্লে। কতগুলো চেক আছে আমরা দেখে নিই। কুইন D5 কুইন E6 কুইন F7 কুইন G7 কুইন H7, এতগুলো চেক আছে। ও সরি, লাস্ট র্যাঙ্কে চেক গুলো দেখতে হবে। কুইন E8 কুইন D8 কুইন C8। ওকে, যদি কুইন C8 চেক দেয়, তাহলে কিং তো আমরা কোথাও যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমরা যেটা করতে পারি, বিশপ দিয়ে বা রুক দিয়ে ব্লক করতে পারি, আরেকটা কি করতে পারি, রুক দিয়ে কুইন খেয়ে নিতে পারি। সুতরাং কুইন C8 হবে না। কুইন D2 সেম, কিং যেতে পারবে না নিচে, কারণ এখানে রুক বসে আছে, রুক কিংটাকে কাট অফ করে রেখেছে। ঠিক আছে, তো আমরা বিশপ দিয়ে আর রুক দিয়ে ব্লক করতে পারি, আর আমরা কুইনটাকে খেয়েও নিতে পারি। কুইন D8 হলো না। কুইন E8ও সেম, কিং নিচে যাচ্ছে না, কিন্তু আমরা বিশপ দিয়ে রুক দিয়ে আর এই রুক দিয়ে তিনটে দিয়ে আমরা কিন্তু ক্যাপচার করতে পারি। সুতরাং কুইন C8 কুইন D8 কুইন E8 হচ্ছে না। আচ্ছা, কুইন F7 চেক যদি দেয়, তখন আমরা কিং G7 কিং H7 কিং F8 তো যেতে পারবো না, কিন্তু কিং H8 যেতে পারি। আর আমরা বিশপ দিয়ে কিন্তু কুইনটাকে মারতে পারি। আমরা কিং দিয়ে কুইনটা মারতে পারবো না, কারণ এখানে রুক রয়েছে, বাট আমরা বিশপ দিয়ে কিন্তু কুইনটাকে মেরে দিতে পারি। সুতরাং কুইন F7 হলো না। আচ্ছা, কুইন H7 দিলে কি হবে, আমরা কিং H8 যেতে পারছি না, G7 যেতে পারছি না, F7ও যেতে পারছি না, কিন্তু আমরা কিং F8 যেতে পারি, আর বিশপ দিয়ে আমরা কুইনটাকে খেতে পারি। সিমিলারলি আমরা কিন্তু কিং H7 করতে পারছি না, কারণ এখানে রুক রয়েছে। ঠিক আছে, তো সরি এখানে উপরে click আচ্ছা, তো কুইন H7টা আমরা দেখলাম। আচ্ছা, তো কুইন H7 আমরা দেখে নিলাম এখানে।
আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কুইন D5 চেক দিলে কি হবে? কুইন D5 চেক দিলে আমরা রুক দিয়ে ব্লক করতে পারি, বিশপ দিয়ে ব্লক করতে পারি, আর কিংও F8 H8 যেতে পারি। এই স্কোয়ার গুলোতে তো আমরা কিং কিন্তু যেতে পারছি না। ওকে, কুইন D8টাও চেকমেট ইন ওয়ান হচ্ছে না। কুইন E6 যদি দেয়, সেক্ষেত্রে আমরা কিং F8 কিং H8 যেতে পারি, রুক দিয়ে কুইন খেয়ে নিতে পারি, আর বিশপ দিয়েও ব্লক করতে পারি। ঠিক আছে, তো সুতরাং কুইন E6টাও হচ্ছে না, তাহলে কারেক্ট অ্যান্সার এই পজিশনে হচ্ছে কুইন G7 চেক। দেখো বন্ধুরা, এখানে কিং F8 কিং H8 যেতে পারছি না, H7 F7ও যেতে পারছি না, আর কিং দিয়ে কুইনটাকে খেতেও পারছি না, কারণ এখানে রুকের কিন্তু সাপোর্ট রয়েছে। ওকে, চল পরের পজিশনে যাই আমরা। ওকে, হোয়াইট টু প্লে মেট ইন ওয়ান। তো এখানে তিনটে চেক রয়েছে, A7 A8 আর C7। তো দেখেই বোঝা যাচ্ছে যে C7টা হবে না, কারণ এখানে রুক দিয়ে কুইন দিয়ে কিং দিয়ে সবকিছু দিয়ে কিন্তু ক্যাপচার করা যায়। কুইন A7 যদি তুমি দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাক কিং কিন্তু C8 দিয়ে পালিয়ে যেতে পারছে। ঠিক আছে, এই একটাই ঘর রয়েছে, পালিয়ে যেতে পারছে। আর যদি তুমি A8 দাও, সেক্ষেত্রে দেখো ব্ল্যাকে কিন্তু কোথাও এসকেপ করার জায়গা নেই। C7 যেতে পারছে না পনের জন্য, C8ও যেতে পারছে না, A7 যেতে পারছে না, কুইনটাকে খেতেও পারছে না, বিকজ এখানে রুকের কিন্তু সাপোর্ট রয়েছে। ওকে, পরের পজিশনে যাই। ওকে, হোয়াইট টু প্লে চেকমেট ইন ওয়ান। লাকিলি একটাই চেক আছে এখানে, কুইন H7, এবং সেটাই হচ্ছে অ্যান্সার। বিশপের সাপোর্টে কুইন দিয়ে চেকমেট, কিং G7 F7 যেতে পারবে না পয়েন্টের জন্য, F8 যেতে পারছে না রুকের জন্য, কুইনটাকে খেতে পারছে না বিশপের সাপোর্ট আছে বলে, কিং H8ও যেতে পারছে না, তো কিং হচ্ছে চেকমেট হয়ে গেছে। তো পরের পজিশন, হোয়াইট টু প্লে। এখানেও, এখানে যদিও দুটো চেক রয়েছে, বিশপ ইন্টু B7 আর কুইন C8 চেক। তো বিশপ ইন্টু B7 আমরা দেখতে পারি যে কিং কিং দিয়ে বিশপটাও খেতে পারে, কিং B8ও যেতে পারে। কিন্তু B8 গেলে কুইন C8 চেকমেট হয়ে যাবে বিশপের সাপোর্টে। হুম, তো এখানে কিং B7 যদি দিয়ে দেয়, তখন আর চেকমেট হওয়ার চান্স নেই। তাই জন্য বিশপ B7টা এখানে রং আনসার, কুইন C8 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, কিং কোথাও যেতে পারছে না, এবং আমরা জানি পন যেহেতু নিচের দিকে আসছে, পন খেতেও পারছে না। হুম, যদিও যদি পনটা উপরের দিকে থাকতো, ধরে নিলাম কথার কথা, তাহলেও কিন্তু হচ্ছে না, কারণ এখানে অলরেডি বিশপের দেখো পিন রয়েছে। ঠিক না, অলরেডি এখানে বিশপের পিন রয়েছে। যদি অপশন থাকতো, সেক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক পন দিয়ে কুইনটা খেতে পারতো না। যাই হোক, তো এটা কিন্তু চেকমেট হয়ে গেল। আচ্ছা, এরপরে রুক চলে এলো, তার মানে আমরা কিন্তু আমাদের কুইন দিয়ে চেকমেট আমরা সলভ করে নিলাম আজকের মতো এই ভিডিওতে।